এই জন্য হজে গেলে আর কারো বাড়ি তালাশ করুক চাই না করুক, সবাই তালাশ করে আবু জেহেলের বাড়িটা কই। ভুল বলছি নাকি? কথা বলে না। আমি কাফেলা নিয়ে গেছি, এখন সবাই বলে যে হুজুর আবু জেহেলের বাড়ি কি? আমি কি এত বাড়ি থুই হ্যার বাড়ি তালাশ করেন কা? সবাই চায় আবু জেহেলের বাড়ি যাবে, কিছু খাজনা রাখতে আসবে। কথা বলে না, বোঝেন না মনে হয়? কি রাখতে আসবে? খাজনা রাখতে। তাহলে আর বাড়ির উপরে গজব পড়ছে, ওর উপরে গজব পড়ছে, ওর নামের উপরে গজব পড়ছে। কারণ কি? রবের পরিচয় ছিল না। সিরাতে সুরাতে মানুষ গর্বাসুরা আদমিয়েন সাবুদে, গর্বাসুরা আদমিয়েন সাবুদে, আহমদ বু জেহলে হামেক সাবুদে। দুইটা চক্ষু, হাত, পাও, কর্ণ, নাসিকা, পেট, পিঠ, এইটার নাম মানুষ না। মানুষ কাকে বলে? আপনি মনে করেন আপনার বুদ্ধি বেশি এই জন্য মানুষ, দুইটা চক্ষু এই জন্য মানুষ। যদি চক্ষের নাম মানুষ হইতো তাহলে গরুর চক্ষু তো আমাদের চেয়েও অনেক বড়, তাহলে তো গরু আরো বড় মানুষ। কেউ বলবে গরুটারে মানুষ, জোরে বললেন। দেখেন, খাওয়ার দিক দিয়া গরু আমাদের চেয়ে অনেক এগ্রি, গরুটারে কেউ মানুষ বলে না। বুদ্ধি ব্যবস্থা অন্যান্য পশু পাখি একেবারে কম না। এরপরও দেখেন, মধুমক্ষীকে জীবনভর শুধু ভালো কাজই করে, ও মধু আহরণ করে, বিষটি আহরণ করে না। এরপরও মধুমক্ষীকে মানুষ বলে না, মানুষ বলে আমাদেরকে। কাকে বলে? যার ভিতরে মালিকের, স্রষ্টার, রবের, খালেকের, আল্লাহর পরিচয় আছে, তার নাম মানুষ। চেহারা অনেক ভালো, এইটার নাম মানুষ না। চেহারা ভালো না, কিন্তু মানুষ সত্যবোধ আছে, ইমানের নূর আছে, আমলে সলে করে। যেমন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখতে ভালো না, আফ্রিকান কালো হাফসি গোলাম, দেখতে ভালো না। এরপরে ভালো করে জবানে স্পষ্ট কথাও বলতে পারতেন না। তবে এটা ভাষাগত, কেউ বা বলে এটা তার জড়তাগত, তবে ভাষাগত এই মতামতটাই বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমাদের দেশে রংপুরের যারা বাসিন্দা তাদের কাছে জিজ্ঞেস করেন, ভাই তোমাদের বাড়ি কই? তারা বলবে অংপুর। জানেননি এরা কি বলে? ওয়াংপুর, ওয়াংপুর। রংপুর এরা কিন্তু বলে না, ওয়াংপুর। রংপুর ওরা বলতে পারে না, এটা হলো ভাষাগত। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আস এটা বলতে পারতেন না, আস বলতে পারতেন না, আজ বলতেন আস। আশহাদু না বললে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতেন। মুয়াজ্জিনগিরি থেকে বরখাস্ত। তিনি মসজিদে নববী ছাইরে যান নাই, মালিকের দরবারে রোনাজারি করছে, আমার আল্লাহ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফরিয়াদ কবুল করে নিস। তাহলে সিরাতে সুরাতে মানুষ হলে এটার নাম মানুষ না। যার ভিতরে নাকি আমার মাওলার পরিচয় আছে তার নাম হইল মানুষ। এই জায়গার ভিতরে যারা আছেন, যে যেই অবস্থায় আছেন, বুড়া বলেন, যুবক বলেন, আলেম বলেন, গায়রে আলেম বলেন, আমি আপনাদের কাছে জানবার চাই বাজান, আমরা মানুষ হইতে চাই নাকি? চাই সবাই। মানুষ যদি হই, মানুষের জন্য সব কাজ বেমানান না, আবার সব কাজ মানানো না। একটা মানুষ মালিকের পরিচয় যদি তার ভিতরে থাকে, জীবন যাবে তো নামাজ ছাড়তে পারে না। মালিকের পরিচয় যদি তার ভিতরে থাকে, রোজা ছাড়তে পারে না, কোরআনের বিরোধিতা করতে পারে না, রসুলের বিরোধিতা করতে পারে না, আল্লাহর বিরোধিতা করতে পারে না। আর যার ভিতরে অমানুষত্ববোধ, যে মানুষ হয় নাই, তার কাছে সব মানানসই হয়। এই জন্য মানুষের কাছে কোরআন, অমানুষের কাছে কোরআন না।
আবার এই মানুষটা আমলের দিক দিয়ে যদি অমানুষ হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এর যে কত নিম্ন স্তরে চলে যায়, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। ওই সমস্ত মেয়ে লোক পুরুষ চার পায়ে কুত্তা শুয়ার জানোয়ারের মতো। আমার আল্লাহ এরপরে ডাক দিয়ে বলে, না না, কই কুকুর শুয়ার গরু মহিষ, ওদের ভিতরে একটা চরিত্র আছে। আমি আপনাদের কাছে জানবার চাই, গরুর ভিতরে একটা চরিত্র আছে না নাই? কুকুরের, বিড়ালের, ওদের একটা চরিত্র আছে। কুকুর সারাদিন তালাশ করে পাবেন না, রাত্র হইতে দেরি মালিকের বাড়ি হাজিরে হইতে দেরি করে না। কারণ আল্লাহ তাদেরকে নাইট গার্ড হিসেবে মালিকের কাছে পাঠাইছে, মানুষের কাছে পাঠাইছে। ও জানে দিনে ডিউটি দেওয়ার দরকার নাই, আমার মহাজন সজাগই থাকে, রাত্রে মালিক ঘুমাবে আর আমি সুন্দর করে পাহারাদারি করব। এই জন্য আমার আল্লাহ বলেন, ওদের একটা কোয়ালিটি আছে, সেবাত আছে, গুণ আছে। না না, বালহুমা দল, এই মানুষ জাত ওদের মতো নেওয়ার চেয়েও খারাপ। বাজান, আমার উপরে রাগ কইরা লাভ নাই। আমি আবারও আপনাদের কাছে জানবার চাই, বাজান এইবার আওয়াজ দিয়া জোরে সোরে বলেন, আপনারে আমারে বানাইলেন কি? এই এতটুকু যদি কলবের ভিতরে বসানো যায়, আর কোনো ওয়াজের দরকার নাই, কোনো নসিহাতের দরকার নাই। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাই, তার কাছে এক আল্লাহর বান্দা যাইয়ে বলে, হুজুর একটু দোয়া করেন, আপনারা ইমাম সাহেবের কাছে জান্নাত দেওয়ার জন্য, হুজুর একটু দোয়া করেন। মাথা একটা ফু দিয়ে দেন। হুজুর একটা ফু দিয়ে দেয়, মাথার ভিতরে হাতটা বুলাই দেয়, যে দোয়া চাই সেই দোয়া করেন। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাই, তার কাছে আল্লাহর বান্দা গিয়া বলে, হুজুর একটু দোয়া চাই, দোয়া কইরা দেন। ভালো দোয়া, খারাপ দোয়া না। আলেমরা কি খারাপ দোয়া করে না ভালো দোয়া করে? আপনি যতই গালাগালি করেন না কেন, আল্লাহওয়ালা নামাজি, রোজাদার, জাকিরিন, শাকিরিন বদদোয়া করে না, বরংস ভালো দোয়াই করে। বলে আল্লাহ যেন তোরে হেদায়েত দান করে। আর এর চেয়ে বড় ভালো দোয়া আর কিছু আছে বললে আমার মনে হয় না। কি আছে? কিন্তু যারা আওয়ামুন নাস আছি আমরা, আমাদের কাছে সবচেয়ে এইটাই খারাপ দোয়া। দেখবেন যদি কেউ এক ভাই আর এক ভাইয়ের জন্য দোয়া করে, আমি আল্লাহর দরবার দোয়া করি তোমাকে যেন আল্লাহ পাক হেদায়েত দান করে, দেখবেন আতার কাছে আর বলবে, তুই বললি কি কথাখানা, মনে করছে কি এর চেয়ে খারাপ দোয়া হতে পারে না। অথচ এইটাই হলো সবচেয়ে ভালো দোয়া। এই জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাই, তার কাছে আল্লাহর বান্দা যাই বলে, হুজুর একটা ভালো দোয়া কইরে দেন। কি দোয়া করবো? ভালো দোয়া। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাই আল্লাহর বান্দার মাথায় হাত দিয়া দোয়া করে, আল্লাহর দরবারে আমি দোয়া করলাম, আল্লাহ যেন তোমারে মানুষ বানাই। কি দোয়া, কেমন দোয়া! উনিও রাগ হয়ে গেছে, হুজুর এর চেয়ে ভালো দোয়া জানেন না? এটি কেমন দোয়া? আমি তো মানুষই। খুব চটে গেল। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলে, ভাই আপনি আমার উপর রাগ করেন না, আমি জিজ্ঞাসা করছি কি দোয়া করবো, আপনি বলছেন ভালো দোয়া। এর চেয়ে ভালো দোয়া আমার কাছে আর কিচ্ছু নাই। এই জন্য আমি দোয়া করছি, আল্লাহ যেন তোমারে মানুষ বানাই দেয়। কয় না, এই দোয়ার জন্য আপনার কাছে আসিনি, এই দোয়া তো আমরাই জানি। এইবার ডাক দিয়ে বলে, এর চেয়ে আমার একজন লোকের সন্তান দেন, আমি ওই জায়গায় যাই ভালো দোয়া লব। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি যাও অমুক নদীর কিনারে যাই, সে জায়গায় মানুষের পিপাসার্থ মানুষদেরকে পানি পান করাও। উনি আরো রেগে গেলেন যে এইটা কেমন ডিট, ও জায়গায় পানি পান করালে কি হবে? তখন জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে হয়তোবা তোমার সাথে হযরত খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ ঘটে যাবে, তখন তুমি তার কাছে দোয়া চাইও, সে ভালো দোয়া করবে। আল্লাহর বান্দা নদীর কিনারায়
মানুষ আসে আর পানি পান করাবার জন্য সামনে অগ্রসর হয়, সবাই বল তুমি পাগল হইছো না, পানি তো নদীতেই আছে, লাগলে তো আমরাই খাইতে পারি, তোমার পানি দরকার কি? সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, মেজাজ খুব গরম, হাতের ভিতরে গ্লাস, হাতের ভিতরে জগ, আল্লাহ পাকের বান্দা খবরদার, এক গ্লাস পানি আমাকে দাও। বলে না, সপ্তাহ গেছে, মাস গেল, বছর অতিবাহিত হইয়া গেল, আমি এক গ্লাস পানি কাউকে পান করাইতে পারি নাই। আল্লাহর বান্দা আবার ডাক দিয়া বলে, পানি ফালাইও না, পানি আমাকে দাও, আমি সেবন করব। বলে না। বলে তোমার পরিচয় কি? এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আমি হইলাম হযরতে খেজের। হুজুর একটু আমার দোয়া কইরে দেন। মাথাটা পাশে, মাথায় হাত দিয়া দোয়া করলেন, আল্লাহর দরবারে আমি দোয়া করি, আল্লাহ পাক যেন তোমার মানুষ বানাই দেয়। সুবহানাল্লাহ কয় না রে? আরো জোরে খান। ওদিকে আল্লাহর ওলিদের কাছে সে দোয়া করছে কি? জোরে বলেন। আবার খেজর আলাইহিস সালাম কি দোয়া করছে? উনি তো আরো খাপছে, হুজুর আপনারা কি আসছি ভালো দোয়া জানেন না? এত বছর পর আবারও সেই দোয়া, একটু ভালো দোয়া চাইছে, ভালো দোয়া করবেন। তা বলবা মালিকের দরবারে আমি তা বলবো, আমি তাই সেই দোয়াই করব, কিন্তু তোমার মাঝে আমার মাঝে একজন মানুষ সাক্ষী দরকার। ডাক দিয়া বলে, আমি এ জায়গায় মানুষ পাবো? আরে পোস্টে তাকাইয়া দেখে কুকুরের সুরাত, সাপের সুরাত, খেকশিয়ালের সুরাত। আল্লাহর বান্দা ভয় পাইয়া ওই জায়গা থেকে আল্লাহু আকবার বলিয়া দৌড় শুরু করিয়া দেয়। শহরবাস শহর নাকি ছেড়ে যাবেন, এমনি তো এইটার মাঝখান পালিশ করতেছে, যে সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুনিয়ার ভিতরে আল্লাহর হাবিবের জমানা থেকে এই পর্যন্ত অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে গরিবরাই আল্লাহ ওয়ালা হয়। কথা বলে না? এই জায়গায় তো দুনিয়ার ভিতরে সবাই বর্তমানে অভিযোগ দায়ের করার জন্য আমেরিকা যায়, নতুবা রাশিয়া যায়। তৎকালীন সময় রোম এবং পারস্য, আবু সুফিয়ান রোমে গেছে, পারস্যে গেল নালিশ দেওয়ার জন্য। কার নামে? আপনার আমার নবীর নামে নালিশ দিতে, যে মহাশয় আমাদের দেশে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে নবুয়তি দাবি করে। বাদশা জিজ্ঞেস করতেছে তার বাবার নাম কি? বলতেছে আব্দুল। সুবহানাল্লাহ। তাহলে তোমরা সফল কাম হবা। এইবার বাদশা ডাক দিয়ে বলে, আবু সুফিয়ান আর একটা প্রশ্নের জবাব দাও। বলে কি? বলে সেই মুহাম্মাদের কাছে কি ধনীরা বেশি যায় না গরিবেরা বেশি যায়? আবু সুফিয়ান ডাক দিয়ে বলে, গরিবরা বেশি যায়। বাদশা ডাক দিয়ে বলে, গরিবরা যদি বেশি যায় তাহলে আমিও সাক্ষী দিলাম ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আল্লাহ পাকের প্রেরিত নবী এবং রাসূল। আবু সুফিয়ান ঘাবড়াই গেছে, আসলাম কেন আর রেজাল্ট পাইলাম কি? নালিশ দিলাম কি আর পাইলাম কি? ওই দরবারে একটা লোক দাঁড়ানো ছিল, আর আবু সুফিয়ান হয়রান পেরেশান হইয়া আল্লাহর রসুলের বিরুদ্ধে অভিযান চালাবে। যখন দেখছে এই জায়গায়, সেও বলতেছে নিশ্চয়ই সে আল্লাহ পাকের নবী। এবার আর একটা নালিশ দিল, বলতেছে বাদশাহ এই কয়েকদিন আগে এই আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ তিনি বলতেছেন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস ওই জায়গায় সে 2 রাকাত নামাজ আদায় করছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সিদরাতুল মুনতাহা, জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে, আল্লাহর সাথে দিদার হইছে, হাউজে কাউসার দেখে আবার সশরীরে দেশে আসছে, এশার নামাজের পর গেছে, সকালবেলা এসে আবার ইমামতি করাইয়া নামাজ পড়াইছে। বলে যে কিভাবে সম্ভব? মেরাজ হয়ে গেছে।
ওই জায়গায় যে ওই বাদশার দরবার আর একটা লোক দাঁড়ানো, সে বলে তুমি তারিখ বলতে পারো? বলে হ্যাঁ তারিখেই। বলে তাই? বলে হ্যাঁ। বলে তারিখ যদি এইটি হয় তাহলে আমি সাক্ষী দিলাম মোহাম্মদের নিশ্চয়ই মেরাজ হয়েছে। কিভাবে? ওই দিন আমি বাইতুল মুকাদ্দাসে ছিলাম, রাত্রবেলা মুয়াজ্জিন বাইতুল মুকাদ্দাসের দরজা দেবে, তো দেবে কিভাবে? দরজা নাড়াইতেই পারে না। লাস্টে আমরা গিয়েও টানাটানি করলাম, দরজা নড়ে না। সকালবেলা আবার ঠিকই দরজা দেখি অটো নড়তেছে। ও জায়গা থেকে ঊর্ধ্ব জগতে তার ভ্রমণ হয়েছে, আল্লাহর বাড়ি গেছেন, জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে। আমিও সাক্ষী দিলাম নিশ্চয়ই সে আল্লাহ পাকের নবী। মানে দেখা গেছে গরিবরা বেশি আল্লাহওয়ালা হয়, আর এই জমানায়ও কথা বলে না। আরো জোরে বলেন। যদিও আপনার অনেক অভিযোগ আল্লাহর বিরুদ্ধে, গরিবের অভিযোগ আছে না? বিল্ডিং এর মালিক হতে মন চায়, ভালো খেতে মন চায়, ভালো খেতে পারি না, বিল্ডিং এর মালিক হতে পারি না। অনেক আল্লাহর বান্দা বলে আমি নামাজি, আমি রোজাদার, আমি জাকিরিন, আমার অভাব কেন থাকবে? এর ভিতরে গরিব অবস্থায় পালে। হ্যাঁ, গরিবেরা যারা আল্লাহর বিরুদ্ধে অভিযোগ দেন, আল্লাহর রসুল বারবার দোয়া করছেন, আল্লাহ গো তুমি দুনিয়ার ভিতরে যতদিন আমাকে রাতে মৃত্যু দিয়ে কিয়ামতের ময়দানে গরিবদের সাথে আমার হাসর কইরেন। নবীদের মধ্যে সর্বশেষে জান্নাতে যাবে নবী সুলাইমান আলাইহিস সালাম। কারণটা কি? তিনি একদিকে নবী, অন্যদিকে রাষ্ট্রের প্রধান, ধন সম্পদের কোনো অভাব নাই। এবার যান, যদিও আপনার নিয়ে আসছি আখিরি জমানায় অন্যান্য নবী এবং রসুলের উম্মতরা মাওলার জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আখিরি জমানার নবীর উম্মতরা মাওলার জান্নাতে না যাবে। আদম আলাইহিস সালামের উম্মতরা জান্নাতের দরজায় যাইয়া করাঘাত করবে। ফেরেশতারা ডাক দিয়ে বলবে দরজায় কে? তারা ডাক দিয়ে বলবে আমরা হইলাম হযরত আদম নবীর উম্মত। ফেরেশতারা বলবে দরজা খোলার পারমিশন নাই। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতরা জান্নাতের দরজার কাছে গিয়া ডাক দিয়ে বলে ইফতাহিল বাব, দরজা খোলো। ফেরেশতারা ডাক দিয়ে বলবে মানিল বাব, দরজার ভিতরে কারা? ডাক দিয়ে বলবে আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নবীর উম্মত। ফেরেশতারা ডাক দিয়ে বলবে না না, পারমিশন নাই, দরজা খোলা যাবে না। পর্যায় করে মুসা নবীর উম্মতরা যাইবে, এরপর হযরত ঈসা নবীর উম্মতরা যাইয়ে বলবে জান্নাতের দরজা খোলো। বলবে না না, জান্নাতের দরজা খোলা যাবে না। ফেরেশতারা ডাক দিয়ে বলবে অপেক্ষা করো, আখিরি জামানার নবীর উম্মতরা না আসা পর্যন্ত জান্নাতের দরজা খোলা হবে না। আপনার আমার দাম আপনি আমি বুঝি না, যার জন্য রসুলের সুন্নাত নাই, আল্লাহর হুকুম মানি না, নামাজ পড়ার দরকার এইটা উপলব্ধি করতে পারতেছি না। এই জন্য যদি আপনি ইমানদার হই, ইমানের সর্বপ্রথম দাবি হইল নামাজ আদায় করা। ইমানদার আর বেঈমান এর ভিতরে ডিফারেন্স হইল ইমানদাররা নামাজ পড়বে আর কাফেররা নামাজ পড়বে না। আল্লাহর রসুল জোরে বলেন সাহাবারা নামাজ আদায় করেছেন, তাবিন তাবে তাবিন। বর্তমান জমানায় আল্লাহর ওলিরাও নামাজ পড়ে কি পড়ে না? এখন যদি আপনি বলেন নামাজ ছাড়া আমার মাওলার জান্নাতে যাব, না না, নামাজ ছাড়া আমার মাওলার জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ এ দাড়ি ব্যাগ আমার বাবারা, এ যুবক আমার বাজানরা, এইবার আবারও জানবার চাই বাজান, জোরে সোরে জবাব দেন আপনারে আমারে কে বানাইল? হয় না আর
আমার আল্লাহ রে আল্লাহ বইলে ডাক দিতে লজ্জা হয় নাকি? না না, মোমেনের আমার আল্লাহ রে আল্লাহ বইলে ডাক দেবে। যাদের ভিতরে ঈমান আছে, যাদের অন্তরের ভিতরে আমার মাওলার মায়া মহব্বত প্রেম প্রীতি ভালোবাসা আছে, আল্লাহর বান্দা সুযোগ খোঁজে কোন সময় নামাজের টাইম হবে। আল্লাহর বান্দা সুযোগ তালাশ করে কোন সময় আমার আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিবে। আল্লাহ আল্লাহ। আর যার ভিতরে ঈমানের নূর নাই, ওই আল্লাহর বান্দার কাছে নামাজ ভালো লাগে না, ওই আল্লাহর বান্দার কাছে জিকির ভালো লাগবে না, ওই আল্লাহর বান্দার কাছে আমার রাসূলের সুন্নাত বা আদর্শ ভালো লাগবে না। আর যার ভিতরে ঈমানের নূর, ওই আল্লাহর বান্দা আমার মাওলা ছাড়া থাকতে পারে না। আল্লাহ আল্লাহ। কিসের জন্য আইলাম রে এই প্রেমের বাজারে, কি লইয়া যাব অন্ধকার কবরে। পালাবা কই পালাবারো রাস্তা নাই, ওই কবরে মাওলা বিনে কেহ নাই, ওই কবরে মাশুক বিনে কেহ নাই। কি যে উপায় হবে আমার মরণে, চিন্তা করে দেখো শোনি জীবনে, চিন্তা করে দেখো শোনি জীবনে। আদর করিয়া মানুষ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। বান্দা যখন জাহান্নামে পড়িবে দেখিবা তুমি মাওলা কেমনে সহ্য করিবা। সকলে রইলাম পড়িয়া। এ দাড়ি বাগা আমার বাবারা, এ যুবক আমার বাবারা, আমার আল্লাহ যখন এই মাহফিলে চোখের পানি সারো, এই চোখের পানির বড় মূল্য, চোখের পানির বড় দাম। আপনারা আমার সিনেরা এত শক্ত, ওবা ছেলে মারা গেল, তুমি আমি কত কাদা কাঁদলাম। কারো বা মা মারা গেল, চাষির গলা জড়াইয়া দইরে, খালার গলা জড়াই ধরে কাঁদলাম। আর বললাম খালা আমার মা কইরাইলাম আর কাঁদলাম। বাবা যান বাবারে তালাশ করলাম। আর এত বড় দয়াবান আমার আল্লাহ, ওই আল্লাহরে হারাইয়া এখন আর চোখে পানি আসে না। সাড়ে তিন দৌকার মাঝিরা এবার যান যারা নাকি কবরে যাবা, ওরে তাদের বলি, আর যারা কবরে যাবা না তাদের বলি না।
বাবাজান যাদের চোখে পানি আসছে, বাবাজান যাদের কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন লাগছে, পারবানি আমার আল্লাহরে আর একবার আল্লাহ বইলে ডাক দিতে? হয় না আরো জোরে ডাক দাও আল্লাহ। আমার মাওলা বড় দয়াবান মাওলা। এই দাড়ি বাগ আমার বাবারা যাদের চোখে পানি বাইর হইছে বাজান, গালি বাইয়া বাইয়া দাড়ি পর্যন্ত যাওয়ার সুযোগ দাও। কারণ রসুল আমার হাদিসের মধ্যে বলছে, মা বাবা সন্তানকে যত মায়া করে মহব্বত করে ভালোবাসে, তার চেয়ে হাজার গুণে আমার আল্লাহ তার বন্দারে মায়া করে মহব্বত করে ভালোবাসে। বাবাজান ছেলে যদি তার বাবার কোলে ওঠার জন্য আব্বু আব্বু বলিয়া চোখের পানি ছাড়িয়া দিয়া হাত দুইটা জাগায়, দুনিয়ার ভিতরে এমন কোন নিঠুর বাবা নাই যেই বাবা সন্তানটারে কোলে না উঠাইয়া পারে। বাবাজান যে মেয়েটা তার মার কোলে উঠতে যায়, ওই মা যদি কোলে না নেয় চোখের পানি ছাড়িয়া দিয়া করুণ সুরে আম্মু আম্মু বইলা ডাক দেয়, মা সন্তানটারে টান দিয়া কোলে নেয়। দুনিয়ার ভিতরে কোনো বন্দা বান্দি মেয়ে হলো পুরুষ, বাবাজান চোখে পানি ছাড়িয়া দিয়া যদি আমার আল্লাহরে আল্লাহ বইলে ডাক দেয়, ওই আল্লাহর বন্দা আল্লাহ বইলে ডাক দিতে দেরি, আমার আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা উঠাইয়া দিতে দেরি করে না। আমার আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা উঠাইয়া দিয়া ওই বন্দারে ডাক দিয়ে বলে, বান্দা ও বান্দা, তোর জীবনের সমস্ত গুণ আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। বাবাজান আপনারা আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, বাবাজান চোখের পানি ছাড়া ওই জাহান্নামের আগুন কিন্তু ঠান্ডা হবে না। এই এতিমেরা যাদের মা বাবা অন্ধকার কবরে ঘুমায়, বাবাজান বাড়ির থেকে বাসার থেকে রওনা দিছ, ওই জনম দুঃখিনী আব্বু আম্মু কান্দে কান্দে বলছে, বাবা ওজের মাহফিলে যাও, আমার কবরে আগুন না লিবাইয়া বাড়ি আসিও না। বাবাজান নদীর পানিতে কবর আগুন লেপবে না, বৃষ্টির পানিতে কবর আগুন লেপবে না। একটা বড় চোখের পানি ছাড়িয়া দিয়া আমার মাওলার দরবারে যদি কান্না করা যায়, চোখের পানি বাহির হইতে দেরি, ওই মা বাবার কবর আযাব বন্ধ হইতে দেরি হয় না। হায় রে দুনিয়া, কোন দুনিয়ার জন্য বাজান পাগল হইলাম? আরে আপনার আমার বড় দাম, আপনার আমার বড় মান। ও বাজান রুডা বাহির হইয়া গেল, বাসায় আর কেউ উঠাবে না। ছেলে বলবে মরা বাবার লাশ এই ঘরের ভিতরে উঠাইও না, মেয়ে বলবে মরা বাবার লাশ ঘরে উঠাইও না। আপনার আমার স্ত্রী ডাক দিয়া বলবে, এই মরা লাশ আমার কামরায় উঠাইও না। কার জন্য ঘর বানাইলাম, কার জন্য গাড়ি কিনলাম? বাজান আপনার আমার আসল ঘর, আসল বাড়ি হইল মাওলার জান্নাত। ওই জান্নাত এখনো সাজানো হলো না। কাজী বাজান একটা বড় চোখের পানি ছাড়িয়া দিয়ে কান্দ। আমি আপনাদের জন্য দোয়া করি, আর আমি গুনাহগার দোয়া চাই। আর কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আপনাদের মাফ করে, আমি গুনাহগারের ফালাইয়া যাইও না। আল্লাহুম্মা আমিন। ও ঘরের মহিলারা মাগো দুই হাত জাগাইয়া কান্দ। একদিন নূতন বধূ হইয়া নূতন শাড়ি পরিধান করিয়া মাগো এই বাসার মধ্যে ঢুকছো, কত মহিলারা দুধের শরবত দেবে, মাগো তুমি গিলিয়া গিলিয়া খাইছো। আবার এমন একদিন আসিয়া যাবে, সাদা পানি মুখে দেবে, গালি বাইয়া বাইয়া পড়বে, মাগো গেলতে পারবা না। আল্লাহ আপনি একটু তাকাইয়া দেন, দেখেন আপনার কি মায়া লাগে না, দয়া লাগে না? আল্লাহ মজমার মধ্যে আমার মতো বড় গুনাহগার আর কেউ নাই। আল্লাহ দাড়ি বাগা বুড়ারা চোখের পানি ছাড়িয়া দেছে, আলেম ওলামা হাফেজকারী নাবালক তালিবুল ইলমদেরকে নিয়ে হাত জাগাইলাম। আল্লাহ যার হাত দুইখানা পছন্দ লাগে, তার হাতের খাতিলে আপনি আমাদের সকলকে মাফ করিয়া দেন। আল্লাহ খবরটা সোনার মদিনায় পৌঁছাইয়া দেন। আল্লাহ যাদের আব্বু আম্মু অন্ধকার কবরে শুয়ে কান্দে, তাদের কবর গুলাকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন।
এ আল্লাহ যাদের উসিলাই মাহফিল হইলে এদের আপনি কবুল করে লন। এ আল্লাহ যারা টাকা দিল, পয়সা দিল, শ্রম দিল, তাদেরকে মাহরুম কইরেন না। মাহবুবরা যারা পর্দার আড়ালে বসে জাগাইছে আল্লাহ, তাদেরও আপনি মাহরুম করিয়েন না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া ফাওযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কেউ উঠেন না, কয়েকটা জরুরি কথা। আর আমার সাথে একটু সংক্ষিপ্ত আকারে তওবা